সুন্দরবনের নোনা পানির কুমির যেন আটকে পড়েছিল উচ্চবিলাসী দাসত্বে। শখের খোরাক মেটাতে গিয়ে ঠাঁই হয়েছে এই শ্যাওলা পড়া চার দেয়াল আর নোংরা পানিতে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের নীলের পাড়া পাখি স্বর্গ রিসোর্টে অবৈধভাবে আটকে রাখা কুমিরটি উদ্ধারে অভিযান চালায় বন বিভাগ। এ সময় একটি আবদ্ধ পানির হাউসের ভেতরে ঢোকেন উদ্ধারকারী দলের সদস্যরা। পরে কুমিরের মুখ বেঁধে চোখ আটকে তুলে আনা হয়। হিংস্র কুমিরটি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকারী টিমের বেশ বেগ পেতে হয়। উদ্ধার কাজে অংশ নেয়া সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচার সদস্যরা জানান, বিপন্ন প্রজাতির এই কুমিরটি শুধু সুন্দরবনে 180 থেকে 200টি রয়েছে। এর বাইরে প্রকৃতিতে এই প্রজাতির কুমির আর নেই। আব্দুর রব সাহেবের ওয়াইফ উনি আমাকে ফোন করেছিলেন এবং উনি বললেন যে জনাবা সাজেদা চৌধুরী যখন পরিবেশ ও বনমন্ত্রী ছিলেন তখন এই কুমিরটি তাদেরকে পালনের জন্য নাকি অনুমোদন প্রদান করেন, যেটি আসলেই অবৈধ। সাফারি পার্কের বন্যপ্রাণী কর্মকর্তা বলছেন, 7 দিনের কোয়ারেন্টাইন শেষে কুমিরটি পার্কে ছেড়ে দেওয়া হবে। গাজীপুর যে সাফারি পার্ক রয়েছে সেখানে আমরা উন্মুক্ত করে দিব। সেখানে আরো অন্যান্য কুমির রয়েছে, সেখানে তাদেরকে বিচরণের জন্য আমরা ছেড়ে দিব। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রবের মালিকানাধীন পাখি স্বর্গ রিসোর্টে কুমিরটি আটকে রাখা হয়েছিল। উদ্ধার অভিযানের সময়ও রিসোর্ট কর্তৃপক্ষ কুমিরটি উদ্ধার না করতে নানা তদবির করেছেন বলে জানায় বন বিভাগ। সময় সংবাদ, গাজীপুর।